আমি লিখতে না পারি কিন্তু আঁকতে তো পারি। আমি আমি এমন করেই আমি বড় সাহেবের গাড়ির নম্বরটাও এঁকে দিয়েছিলাম জানো। বুঝলে দাদা, এই 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 শেষ দুটো এই নকশার পাশ দুটো না ভরাট হবে বুঝলে। এই এই এবার ঠিক হচ্ছে মনে হচ্ছে গো। 3388 দিনের বেলাও গাড়ির সামনের আলো জ্বলবে? এই গাড়িটাই তো আমাদের পিছনে ছিল রে বোন। অন্য রাস্তা দিয়ে যাবে বলে পেছনে বোধ হয়। হ্যাঁ, লরিটা পিছিয়ে গেল। তাহলে কি লাল মন্দিরটা আমাদের কাছাকাছি আছে দাদা? হ্যাঁ রে বোন, আর একটু গেলেই। ও দাদা তাহলে তো বড় সাহেবও কাছাকাছি আছে গো। এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। না 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 না, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ওনাকে বাঁচাতে হবে। আমাকে বাঁচাতে হবে। বড় সাহেব, বোন, বড় সাহেব, বোন, বড় সাহেব, দাঁড়া, ছুটিস না বোন। বড় সাহেব, বোন, বড় সাহেব আপনি কোথায়? বোন দাঁড়া, ছুটিস না, পড়ে যাবে। বড় সাহেব, কোথায় আবার যাব? আমি তো কোথাও যাইনি বড় সাহেব। আপনাকে ছেড়ে কোথাও যাওয়ার জো আছে বুঝি আমার? আমি তো আপনার খুব কাছাকাছি আছি, খুব কাছে। আপনি আমার ডাক শুনতে পাচ্ছেন না বড় সাহেব? পাচ্ছেন না? বড় সাহেব, বড় সাহেব আপনি কোথায়? বড় সাহেব, নয়ন, নয়ন কোথায় গেল? নয়ন, নয়ন, তাহলে সবটা আমার মনের ভুল ছিল। আমি 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 তাহলে কল্পনা করছিলাম। আমি নিজের সাথে নিজেই কথা বলছিলাম মনের ভুলে। তাহলে সবটা আমার কল্পনা। নয়ন, বড় সাহেব, বড় সাহেব, চলে যান বড় সাহেব। একটা মস্ত বড় গাড়ি আসছে বড় সাহেব, এরকম পিছিয়ে নিতে আসছে বড় সাহেব। চলে যান আপনি, চলে যান বড় সাহেব, চলে যান।
নয়ন, নয়ন কি হয়েছে কি নয়ন? গাড়িটা ওখানে থেমে গেছে তো, কি হয়েছে? আমার কিছু হয়নি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? বড় সাহেব গাড়ি আসছে না তো আপনার দিকে? সত্যি করে বলুন না, আপনার দিকে আসছে না তো গাড়ি? বলুন না। মস্ত বড় একটা গাড়ি বড় সাহেব, আমি দেখেছি দিনের বেলাতেও তার সামনে বড় জোরে আলু জ্বলছিল বড় সাহেব। কেমন দানবের মতো আপনার দিকে ছুটে আসছিল বড় সাহেব, ওই জন্য তো আমি আপনাকে বাঁচাতে পাগলের মতো ছুটে আসছিলে। বড় সাহেব সত্যি গাড়িটা আসছে না তো আপনার দিকে? বলুন না, আপনি ঠিক আছেন তো বড় সাহেব? ঠিক আছেন তো আপনি? তবে তো এই গাড়িটাই। নয়ন, তুমি আবার আমার প্রাণ বাঁচালে। কিন্তু নয়ন, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার তো কিছু হয়নি, গাড়িটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? বলো, আমি ঠিক আছি। কি করে দেখবে স্যার? ও যে অন্ধ হয়ে গেছে। বড় সাহেব কোথায় আপনি? বড় সাহেব, অন্ধ? না না, আপনি এসব কি বলছেন? কি আপনি মিথ্যে কথা বলছেন? কাল পর্যন্ত তো ঠিক ছিল, আজকে আবার অন্ধ হয়ে গেল। কি বলছেন আপনি সব? ইয়ার কি হচ্ছে নাকি? নয়ন, তুমি এরকম কেন করছো? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? সত্যিকারে বলো না, বলো না আমাকে, তুমি কি আমাকে সত্যি দেখতে পাচ্ছ না? এই দেখো না, এই তো আমি। দেখো, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? দেখি তোমার চোখে কিছু পড়েছে? চোখে কিছু কি পড়েছে? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বলি তোমার কিচ্ছু হবে না। একবার দেখি চোখটা, আমি তোমার চোখটা পরিষ্কার করেছি, দেখি। দেখো না, ওই লোকটা না উল্টো পাল্টা কথা বলছে, যত সব বাজে কথা, তাই না? বলো, হ্যাঁ, তোমার কিচ্ছু হয়নি। এই যে আর একটা তুমি বাজে কথা বলবে না। নয়ন, তোমার কিচ্ছু হয়নি নয়ন, আমি তোমাকে বলছি না, তোমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, তোমার কিচ্ছু হয়নি। তুমি অন্ধ হতে পারো না, কিছুতেই অন্ধ হতে পারো না। আমি তোমাকে বলছি, তোমার ওনাকে কি বলছেন? আপনি নিজেও তো অন্ধ, দেখতে পাচ্ছেন না গাড়ি আসছে? আরেকটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন। নিহাত আপনি দৌড়ে পিছিয়ে এলেন। দেখুন, ব্রেক কোষও আপনি যেখানে ছিলেন সেখানে আমি কোনো মতে গাড়ি দাঁড় করাতেই পারতাম না। কেন আপনি আনমনে পথ চলেন বলুন তো? ঠিক করে যে পথ চলতে পারেন না? কি হতো বলুন তো? আরেকটু হলে কি হতো? আমার মাথা খারাপ নেই, মাথা খারাপ, কিন্তু এমন ভাবে যাবেন না। কি হয়ে যেত বলুন তো আজকে? আমাকে কথা দিন বড় সাহেব, আমাকে কথা দিন। আপনি চেয়ে তাকে এবার থেকে পথ চলবেন, আমাকে কথা দিন না বড় সাহেব, কথা দিন আমাকে। আমি তো ভেবেছিলাম যে কোনোদিন দেখতেই পাবো না বড় সাহেব। খুব জোর বেঁচেছেন আজ। না দেখে পথ চলবেন, আর গাড়ি চাপা পড়লে গাড়িওয়ালার দোষ।
দেখি এবার রাস্তা ছাড়ুন দেখি, যান। না 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 না, এসব কি কি বলছো? কি তুমি কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না। তুমি তো আবার আগাম দেখতে পেয়ে আমাকে আমাকে বাঁচিয়েছো, তাই না? তবে উনি কেন তোমাকে বলছেন? আমি 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 কিছু বুঝতে পারছি না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি উনি ঠিকই বলছেন বড় সাহেব। মনের চোখে আমি আপনার বিপদ দেখতে পেয়েছি, কিন্তু কিন্তু এই পোড়ার চোখে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না বড় সাহেব। এমনকি এমনকি আপনাকেও নয়। না না, এটা হতে পারে না। না, তোমার এত বড় ক্ষতি হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। এই তো আমি এসে গেছি। এবার এবার দেবে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হবে। আপনি এসে গেছেন, এবার সত্যি বোধহয় সব ঠিক হয়ে যাবে। বোন, এবার তবে আমি যাই। তুই তো তোর বড় সাহেবকে পেয়ে গেছিস। দাঁড়ান। তার মানে আপনি নয়নকে তুলে নিয়ে গেছিলেন? কোথায় নিয়ে গেছিলেন আপনি? সত্যি করে বলুন। না না, আমি কেন নিয়ে যেতে যাব? আমি তো সত্যি করে বলুন, কোথায় নিয়ে গেছিস তুই নয়নকে? কোথায় নিয়ে গেছিস তুই? সত্যি করে বল, কোথায় নিয়ে গেছিস? ওর চোখে তুই কি চলেছিস? সত্যি করে বল, সত্যি করে বল, চোখে কি চলেছিস? আমার কথা শুনুন স্যার, বল আমার কথা শুনুন। তুই কি করেছিস? স্যার আমার কথা শুনুন। ওর চোখে কি দিয়েছিস তুই? সত্যি করে বল। বর্ষার দোহাই আপনার, আপনি আপনি ওনাকে মারবেন না। ওই দাদাই যে আমাকে বাঁচিয়েছেন গো, দাদার জন্যই তো আমি আপনাকে খুঁজে পেলাম বড় সাহেব। ওরা কিছু বলবেন না, কিচ্ছু বলবেন না। বড় সাহেব, বড় সাহেব, এই শহরে প্রথম পা রাখার পরে আমি দাদার প্রাণ বাঁচিয়েছিলাম গো। আর সেই দায় মেটাতে উনি আমাকে এইবারে বাঁচালেন। দয়া করে ওনাকে কিছু বলবেন না, কিছু করবেন না ওনাকে। ওনাকে এভাবে মারবেন না বড় সাহেব। উনি বড় ভালো মানুষ বড় সাহেব, উনি বড় ভালো মানুষ। উনি আমাকে বোন বলে মানেন। I'm really sorry দাদা। আমার না ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে আমার মাথা কাজ করছিল না, আমি না বুঝি। সরি, আমাকে ক্ষমা করবেন। আপনি জানেন তো আমি আমি নয়নকে কাল থেকে খুঁজে বেরিয়েছি, কেউ কোনো হদিস দিতে পারেনি। তাই চিন্তায় আমি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি না বুঝেই আপনাকে। স্যার 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 স্যার, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না, আর ছোট করবেন না। নয়নের জন্যই তো আমি নতুন জীবন ফিরে পেয়েছিলাম স্যার। হ্যাঁ স্যার, ওর জন্যই তো আমি নতুন জীবনে আসতে পেরেছি স্যার। আমি সারা জীবন বোনের কেনা গোলাম হয়ে থাকবো স্যার। হ্যাঁ স্যার, এই লাঠি ঘুষি তো কিছুই না স্যার। আমি তো বোনের জন্য 100 লোকের মহড়া নিয়ে নেবো স্যার। হ্যাঁ স্যার।
কিন্তু স্যার আর দেরি করবেন না, এটা তো চোখে দেখতে পাচ্ছে না, কে জানে কে কি ছেটালো ওর চোখে। স্যার আপনি ওকে ভালো ডাক্তার দেখাবেন। হ্যাঁ স্যার, ভালো ডাক্তার দেখাবেন। স্যার এতক্ষণে মনে হয় মিছিলটা চলে গেছে স্যার। স্যার আমি আমার অটো করে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি স্যার। স্যার আসুন স্যার। হ্যাঁ ঠিক আছে, তাই চলুন। হ্যাঁ চলুন চলো। না না দাঁড়ান, নয়ন কি হলো? তুমি থামতে কেন বললে? কোথাও যাবার আগে আমি ওই লাল মন্দিরটায় পুজো দেব বড় সাহেব। নয়ন এখন তুমি পুজো দেবে? হ্যাঁ বড় সাহেব, জীবন বড়ই অদ্ভুত গো। আমার দাদু বলেন ঈশ্বর মানুষের মঙ্গল করেন, মানুষও মানুষের মঙ্গল করেন। মঙ্গলে মঙ্গলে বাধা পড়ে যায়, সকলে ঋণই হয়ে যায়। মঙ্গলের ঋণ কখনো শোধ করা যায় না বড় সাহেব, মানুষ সেটা জানে, তবু সে তার নৈবেদ্য দিতে চায়, ঈশ্বরকে দিতে চায়, মানুষকেও দিতে চায়। সেই নৈবেদ্য যে আমাকেও দিতে হবে বড় সাহেব, আমাকেও দিতে হবে। এই মন্দিরের জন্যই তো জায়গাটা খুঁজে পেলেন বড় সাহেব। ঠাকুর ছিল বলেই তো আপনাকে বিপদের হাত থেকে বাঁচাতে পারলাম আমি। আর এখন পুজো না দিয়ে কি করে চলে যাই বলুন তো? বেশ, পুজো দিও নয়ন, তুমি এই মন্দিরেই পুজো দিও। কিন্তু নয়ন, পুজো তো পরেও দেওয়া যাবে তাই না? কিন্তু নয়ন, তোমার চোখের ট্রিটমেন্ট আগে শুরু হওয়া খুব দরকার। তুমি আর দেরি করো না নয়ন, তুমি আমার সাথে চলো, এসো। দেরি তো এমনিতেই হয়ে গেছে বড় সাহেব, পুজো দিতে গেলে আর কি এমন দেরি হবে? বড় সাহেব, বড় সাহেব মন্দিরটা কোন দিকে গো? আমাকে একটু সেখানে নিয়ে চলুন না দয়া করে, আমার খুব মনটা ডাকছে। যে সব দেখতে পায় বলে আমার প্রাণ বাঁচে, সেই আর দেখতে পাচ্ছে না। এ তোমার কেমন বিচার ঠাকুর? এ তোমার কেমন বিচার? আমাকে দয়া করে একটু মন্দিরে নিয়ে চলুন না। নয়ন দাঁড়াও, মন্দিরে দাঁড়াও নয়ন, মন্দির ওদিকে নয়, এসো আমার সাথে, এসো এদিকে। এই যে মন্দির, মন্দিরে বাবা ভোলানাথ আছেন তো? হ্যাঁ রে বোন, ভোলানাথ আছেন রে। বলছি সামনে একটু ফুল আছে গো। আমি জানি বাবা ভোলানাথ বেলপাতাতেই সন্তুষ্ট, তবু যদি একটু বাবার পায়ে ফুল দিতে পারতেম বড় ভালো হতো গো। স্যার বোনের হাতে একটু ফুল এগিয়ে দিন না, ওই তো ওখানে ফুল আছে। পারবো না, আমি পারবো না, আমি ওকে এই অবস্থা দেখতে পাবো না। আপনি ওকে ফুল দিয়ে দিন, আমি পারবো না। নে বোন। এটা কি করছেন স্যার? বোন দেখতে পাচ্ছেন না, আর আপনি এই অবস্থা ওকে দেখতে চাইছেন না? স্যার আপনি যদি এরকম করেন তাহলে কি করে চলবে বলুন তো? আপনি তো ওর স্বামী। স্যার এখন আপনাকে অনেক শক্ত হতে হবে স্যার, অনেক শক্ত হতে হবে। আপনাকে অন্ধের যষ্টি হতে হবে স্যার, না হলে এ ভালোবাসার মানে কি স্যার? না ও ঠিক হয়ে যাবে,
এই তো আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, তারপর ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে ও ও খুব শীঘ্রই ঠিক হয়ে উঠবে, আমি জানি। এটা তো সাময়িক। নয়নকে ভালো করে দাও ঠাকুর, নয়নকে ভালো করে দাও। তোমার অশেষ কৃপা গো ঠাকুর, আমাকে তুমি অন্ধ করেও আমার দেখার পথ বন্ধ করনি। তোমার ইচ্ছে ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে নে গো। সেখানে আমি যে মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এ তো তোমারই ইচ্ছে। আমি তোমায় কথা দিচ্ছি ঠাকুর, আমি তোমার এই ইচ্ছের কোনোদিনও অমর্যাদা করবো না, কোনোদিনও করবো না। মানুষের মঙ্গলের কাজে লাগাবো তোমার এই আশীর্বাদ খান। মঙ্গলে মঙ্গলে আমি বাধা পড়বো সবার সাথে।